ঈদের দিনে ওনার সাথে আমি থাকতাম, অনেক সময় ফোন করতেন এই যমুনা ফিউচার পার্কের দোতলায় দাঁড়িয়ে আমাকে বলছিলেন, জাহাঙ্গীর দেখো কত মানুষ আমার যমুনা ফিউচার পার্কে, হাজার হাজার মানুষ। একসময় আমি থাকবো না, এই যমুনা ফিউচার পার্ক থাকবে, দেখবা আরও লোক হবে, এটা একটা বিনোদন কেন্দ্র হবে, মানুষ আমাকে স্মরণ করবে, বলবে বাবুল ভাই করে দিয়ে গেছিলেন একটা প্রতিষ্ঠান। নুরুল ইসলাম বাবুল, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এই মানুষটিকে আমার সৌভাগ্য হয়েছে খুব কাছ থেকে দেখার, একদিন না, এক মাস না, বছর পর বছর। আমার সৌভাগ্য হয়েছে এই মানুষটির সঙ্গে প্রায় এক যুগ ঘনিষ্ঠভাবে কাজ করার, শেখার। আমি পেশা একজন সাংবাদিক, আমি যুগান্তরের সাংবাদিক। যমুনা গ্রুপে একটি প্রতিষ্ঠান, একটি গণমাধ্যম দৈনিক যুগান্তর। কিন্তু নুরুল ইসলাম বাবুলের সঙ্গে যদি আমার পরিচয় না হতো এবং এইভাবে মেশার সুযোগ না হতো, আমি ফিল করি এখন যে আমার জীবনটা একটা বড় একটা শূন্যতা থেকে যেত। ইনপ্র্যাকটিক্যাল জীবনের অনেক কিছু শেখার বাকি থেকে যেত। আমার কাছে কিন্তু এই মানুষটা একটা শিক্ষক, এটি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ওনার শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলাম, ওনার পরিবারেরও অনেকে ছিলেন ছাত্র। ঠিক এভাবেই দেখতাম ব্যবসা, গণমাধ্যম, সাংবাদিকতা, অর্থনীতি, রাজনীতি, সমাজের এমন কোনো সেক্টর নেই যে ওনার মধ্যে একটা বাস্তব তার জ্ঞান নেই। ওনার একটা বিশাল পুঁজি ছিল এবং শক্তি ছিল, জ্ঞান ছিল। উনি অসম্ভব দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, অনেক লং দেখতেন। এই সমাজে, আমাদের সমাজে যারা বড় হয়েছে, বড় বড় শিল্পপতি হয়েছে, যার যার অঙ্গনে শ্রেষ্ঠ মানুষ হয়েছে, দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্টোরি থাকে, একটা গল্প থাকে, একটা সংগ্রামের গল্প থাকে, ত্যাগের গল্প থাকে। ঠিক আমাদের এই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মধ্যে সেরকম একটি ত্যাগের গল্প আছে। সেই ত্যাগ করেছেন উনি দেশ গড়ার জন্য, দেশের জন্য। অনেকে তো ভাবতেন বা ভাবেন যে যমুনা গ্রুপের চেয়ারম্যান, মনে হয় উনি রাত দিন ওনার নিজের ব্যবসা বাণিজ্য বড়করণে ব্যস্ত। না, অসম্ভব একজন দেশপ্রেমিক মানুষ। আমার সৌভাগ্য হয়েছে যে ওনার সাথে প্রতিদিন 1 ঘন্টা করে মিটিং করার। মিটিং তো না, আমি মনে করতাম যে উনি আমার টিচার, আমি ওনার ছাত্র, শিক্ষক। এবং এই মানুষটার সবচেয়ে বড় দিক ছিল যে উনি সময় জ্ঞান, সময়ের প্রত্যেকটা মিনিট সেকেন্ড উনি কাজে লাগাতেন। একটা মানুষ কত সংগ্রামী হইতে পারে যার সকালটা হতো ভোর 6টায়। খুব ডিসিপ্লিন লাইফ মেনে চলতেন। উনি অফিসে আসতেন 9টা থেকে 9:30, বড়দের 9:30টার মধ্যে। যখন অনেকেই ওনার গ্রুপের অনেকেই অফিসে এসে পৌঁছতেন না, এবং সেই সকাল 9টা 9:30 থেকে রাত 7টা 8টা পর্যন্ত টানা অফিস করতেন। অফিসে ওনার সংসার, ফ্যাক্টরি। এবং উনি প্রতি শুক্রবার, যখন মানুষ সাপ্তাহিক হলিডে পালন করে, সাপ্তাহিক ছুটির দিন পালন করে, ওনার মতো এত বড় শিল্পপতি উনি ভোর 7টায় চলে যেতেন শুক্রবারের দিন ওনার হবিগঞ্জের ফ্যাক্টরিতে, যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেখতে। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে বহুবার যাওয়ার, সেই সকালবেলা সেই হবিগঞ্জের ফ্যাক্টরিতে। তখন ফ্যাক্টরি রেডি হচ্ছিল, নিজে হাতে তৈরি করেছেন। শনিবার আবার চলে যাওয়া গাজীপুরের সিনাবফতে ফ্যাক্টরিতে। সংগ্রামী মানুষ, জীবনে কোনোদিন নিজের কাছ থেকে ছুটি নেননি, কখনো না। ছুটি কি ওনার জীবনে কোনো লেখা ছিল না। ওনার জীবনের ডিকশনারিতে ছুটি নামে কোনো শব্দ ছিল না। শুধু কাজ আর কাজ করে গেছেন সাহসের সঙ্গে। খুবই একজন অদম্য সাহসী মানুষ। এবং ওনার মধ্যে আরেকটা বড় গুণ ছিলেন, উনি মানুষের কথা রাখতেন। যাকে যেই কথা দিতেন ঠিক সেই কথা রাখতেন, মুখের পরে ভাব বলে দিতেন। স্পষ্টবাদী। মন্ত্রী হন আপনি, এমপি হন আপনি, যেই হন না কেন,
আমার সামনে। আমি তো ওনার অসংখ্য ঘটনার সাক্ষী। ওনাকে নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, তত শেষ হবে না। নুরুল ইসলাম বাবুলকে যারা ফলো করবে তারা জীবনে সফল হবেই হবে, ইনশাল্লাহ হতেই হবে। কারণ এই মানুষটা কখনো ফাঁকি দেন না, নিজেকে ফাঁকি দেন না। যে নিজেকে ফাঁকি দেয় না সে সফল হবেই। আজকে দেখেন ওনার জীবনে সবচেয়ে বড় সাফল্য, আজ উনি বেঁচে নেই, আজ ওনার প্রতিষ্ঠানে পরোক্ষ পরোক্ষ প্রত্যক্ষভাবে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। অসংখ্য পরিবার ওনার প্রতিষ্ঠানে চাকরি করে চলে। এর চেয়ে বড় সাফল্য কি হইতে পারে? একদিন চেয়ারম্যান স্যার আমাকে বলছিলেন, ঈদের দিনে ওনার সাথে আমি থাকতাম, অনেক সময় ফোন করতেন এই যমুনা ফিউচার পার্কের দোতলায় দাঁড়িয়ে। আমাকে বলছিলেন, জাহাঙ্গীর দেখো কত মানুষ আমার যমুনা ফিউচার পার্কে, হাজার হাজার মানুষ। একসময় আমি থাকবো না, এই যমুনা ফিউচার পার্ক থাকবে, দেখবা আরও লোক হবে, এটা একটা বিনোদন কেন্দ্র হবে, মানুষ আমাকে স্মরণ করবে, বলবে বাবুল ভাই করে দিয়ে গেছিলেন একটা প্রতিষ্ঠান, আমরা তাই আজ ভোগ করছি। একথা কেন বললাম? উনি বললেন, একথা বললাম এই জন্য মানুষের হাতে টাকা থাকবে, স্বপ্ন থাকবে, কিন্তু এরকম একটা জায়গা পাবে না যমুনা ফিউচার পার্ক করার। আমি সেটা করে গিয়েছি। আমি যখন এই ফিউচার পার্ক করি, স্বপ্ন দেখি, কাজ শুরু করি, অনেকে মনে করছে আমি পাগল, আমি কি করতেছি, কোথায় কি করতেছি। আজ তোমরা দেখো আমি কি করে গেলাম। আমার কাছে এখনও ওনার সে সমস্ত স্মৃতি ভাসে। যমুনা ফিউচার পার্কের মধ্যে দিয়ে হাঁটতে গেলে দেখতেন যে কোথাও ফলো একটু ময়লা, সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে ক্লিনারকে ডাকতেন, এটা পরিষ্কার করো, চোখ এড়াতেন না। ওনার কোনো পিএস ছিল না, ওনার মাথাটা সুপার কম্পিউটার ছিল, সব মনে রাখতে পারতেন, সব, এবং সব ভুল ধরতে পারতেন। এবং উনি ওনার মতো করে ওনার সন্তানদেরও উনি গড়ে তুলেছেন। ইনপ্র্যাকটিক্যাল জীবিত অবস্থায় ওনার সন্তানরা ওনার কাছ থেকে, যে বললাম শিক্ষক, পরিবারের বাইরে থেকে আমি ছিলাম একজন বড় ছাত্র ওনার, আর পরিবারের সবাই ওনার ছাত্র ছিল, সবাই শিখেছে, হাতে কলমে কাজ শিখিয়েছে। ওনার সন্তানরা এক একজন নুরুল ইসলাম বাবুলের মতো হয়েছে। বাবার রেখে যাওয়া সততা পথ দেখিয়ে তারা চলছেন। আজকে যমুনা গ্রুপের সবচেয়ে বড় গৌরব দেখেন, এই 24শে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কত ব্যবসায়ী, কত লোক সংকটে আছে, ইমেজ নষ্ট হয়েছে। আজকে যমুনা গ্রুপ এর কোনো ইমেজ নষ্ট হয় নাই, ইমেজ আসমান ছোঁয়া। কেন? ওই একমাত্র নুরুল ইসলাম বাবুলের রেখে যাওয়া পুঁজি, ইমেজ, যে একটি টাকা বিদেশে পাচার করে নাই, ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ঋণ খেলাপি হয় নাই। আর কি লাগে? এই তো সবাই বলে, আমারও গর্বে বুক ভরে যায় যখন কোনো ব্যাংকার বলে, সচিব বলে, এনবিআর কর্মকর্তারা বলে যে আপনাদের কিন্তু কোনো ঋণ খেলাপি নাই, আপনাদের কোনো ফাইলে কোনো ব্যাড রেকর্ড নাই। এর চেয়ে কী হতে পারে? আমি একজন ক্ষুদ্র মানুষ, এই প্রতিষ্ঠান চাকরি করে এইগুলো নিয়ে গর্ববোধ করি। আমি মনে করি আমরা যতদিন আমাদের চেয়ারম্যান স্যারের এইসব আদর্শ অনুসরণ করব, ততদিন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, ইনশাআল্লাহ।